আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে কিছু চীনা হাঁসের ডিমের অর্ডার ছিল যেগুলো চলে যাবে, মানে আজকে আমরা মাত্র 10 পিস চীনা হাঁসের ডিম সেল করে দেব। যেহেতু আমরা এখন বর্তমান চীনা হাঁসের চেয়ে আমেরিকান কেস্টেড ডাক হাঁসের প্রতি বেশি গুরুত্ব বাড়িয়ে দিয়েছি, কেননা একটা চীনা হাঁসের জিরো বাচ্চার দাম সাধারণত আমি কখনোই কোনো ব্লগে দামের সম্পর্কে কথা বলি না। আজকে একটু জানিয়ে দিই। জিরো বয়সে এক পিস চীনা হাঁসের বাচ্চার দাম আমাদের স্থানীয় বাজারে বা আমাদের এদিকে 300 টাকা জোড়া, মানে পার পিস 150 টাকা একদিনের বাচ্চা। আর যেখানে মূলত আমাদের একটা আমেরিকান কেস্টেড ডাক হাঁস বা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চার দাম 700 থেকে 750 টাকা, মানে 1500 টাকার মতো জোড়া জিরো বাচ্চার দাম। যে কারণে মূলত চীনা হাঁসের বাচ্চার চেয়ে কয়েক গুণ বেশি আমি নজর দিচ্ছি বর্তমানে আমেরিকান কেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁসের দিকে। অলরেডি আমাদের 3টা মুরগি দিয়ে অনেকগুলো ডিম বসিয়ে দেওয়া হয়েছে, আর বাকি ডিমগুলো আগামী কয়েকদিনের ভিতর আমাদের নতুন একটা মুরগি কুচে আসবে, সেটার নিচে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ডিমগুলো মূলত একদম ভালোভাবে প্যাকেট করে দিচ্ছি, যেহেতু আমাদের বাসা থেকে ভাইয়ার বাসা বেশ দূরত্ব। ভাইয়া কিছুক্ষণের ভিতর চলে আসবে, আমাকে কল করে বলল যে তুমি ডিমগুলো তুমি প্যাকেট করে রাখো, আমি এসে ডিমগুলো নিয়ে যাব। আর নাকি সময় তেমন একটা হাতে নেই, যে কারণে মূলত ডিমগুলোকে আমি আগে থেকেই প্যাকেট করে রাখতেছি। আর মূলত প্যাকেট করার সময় কাঠের গুঁড়ো বা চালের গুঁড়ো এরকম কোনো কিছু দিয়ে কিন্তু ভালোভাবে প্যাকেট করে দিতে হবে, যেন কোনো প্রকার ডিমের সঙ্গে ডিম ধাক্কা না লাগে। কেননা একটা ডিমের সঙ্গে যদি আরেকটা ডিম ধাক্কা লাগে অবশ্যই কিন্তু ডিম ভেঙে যাবে বা ফেটে যাবে। সাধারণত ভাঙা বা ফাটা ডিম থেকে কিন্তু আমরা কোনোভাবেই বাচ্চা পাবো না। প্রত্যেকটা কাস্টমারের জন্য সমপরিমাণ আমি সার্ভিসিং দেই, কেননা যদি ডিমগুলো নিয়ে এসে ভালো কিছু পায় তবেই কিন্তু সে আবার পুনরায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ভালো কিছু না পেলে কিন্তু সে আমার কাছ থেকে আর কোনো প্রোডাক্ট নেবে না। আমি সবসময় কাস্টমারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যেন পুনরায় আবার সে আমার কাছে আসে বা সেই যেন আমাদের আরও কাস্টমার এনে দেয়। সবসময় ভালো কিছু করার চেষ্টা করি বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সকল কাস্টমারকেই। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসে নাই, আশা করি ফিউচারে কখনো আসবে না। ডিমগুলোকে ভালো করে প্যাকেটিং করা হয়ে গেল, এখন ডিমগুলোকে ভাইয়ার হাতে নিয়ে পৌঁছিয়ে দিতে হবে। ভাইয়া আমার বাসার সামনে আসবে এবং আমার বাসার সামনে থেকে ডিমগুলো নিয়ে যাবে। আমার বাসায় এসে সে আজকে সময় দেবে না। এর আগে একদিন সে আমার বাসায় আসছিল, মানে কোয়েল পাখির বীজ ডিম নেওয়ার জন্য। সেখান থেকে মূলত ভাইয়ের সঙ্গে আমার পরিচয় বা আমার সঙ্গে তখন থেকে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়। এর মাঝে কয়েকদিন ভাইয়া আমাকে এসএমএস দিয়ে বলছে যে চীনা হাঁসের ডিম আমি সেল করি কিনা। সাধারণত তেমন একটা আমি চীনা হাঁসের ডিম সেল করি না। কিছুক্ষণের ভিতর কিন্তু ভাইয়া চলে আসলো। মূলত ভাইয়াকে তেমন একটা ভালোভাবে দেখানোর সৌভাগ্য হয়ে ওঠে নাই বা সুযোগ হয়ে ওঠে নাই, কেননা এর ভিতর নাফিস ভাই আমাকে কল করে বললো তার কোয়েল পাখিগুলো যেন আমি পিকেট করে দেই। নাফিস ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। ফার্স্ট আমার ইউটিউব কাস্টমার সেই মানে ফার্স্ট আমি ইউটিউব থেকে খরগোশের একটা কাস্টমার পাই, সেটাই নাফিস ভাই। আর নাফিস ভাইয়ের বাসা যেহেতু আমার বানিয়াজুরির পাশাপাশি প্রায়, যে কারণে নাফিস ভাইয়ের সঙ্গে অনেক দিন যাবত আমার কথা হয় বা যোগাযোগ ঠিক হয়ে আছে। ওনার কাছ থেকে মূলত আমি এখন খরগোশ আনি, বা আমি তেমন একটা ফ্রি সময় না পেলে নাফিস ভাইয়াকে বলি যে আপনি আমার জন্য খরগোশ কিনে রেখে দেন, আমি নিয়ে আসবো বা আপনি বানিয়াজুরি এনে পৌঁছিয়ে দিয়ে যাবেন। সেরকম নাফিস ভাইয়া আজকেও আমাদের একটা খরগোশ দেবে। আর এবার খরগোশ দেওয়াটা একটু ব্যতিক্রম। সাধারণত টাকার বিনিময়ে নাফিস ভাইয়ের কাছ থেকে খরগোশ নিলেও এবার কোয়েল পাখির বিনিময়ে নাফিস ভাইয়ের কাছ থেকে আমি খরগোশ নিচ্ছি। যেহেতু নাফিস ভাই এবার ইচ্ছে পোষণ করলো যে আমিও এখন কোয়েল পালন শুরু করব। যদিও বেশ কয়েকবার নাফিস ভাইয়া কোয়েল পালন শুরু করে, আমি কেন জানি না উনি কিছুদিনের ভিতরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে কোয়েলগুলো আমার কাছে পাঠিয়ে দেয়। এবার আশা করি নাফিস ভাইয়ের সিদ্ধান্ত আর চেঞ্জ হবে না, কেননা এবার সর্বোচ্চ পরিমাণ আমি ওনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেন ওনার কোয়েল থেকে উনি ভালো কিছু পায়। আর যেহেতু আমার কাছে একদমই সময় নেই, সাধারণত আমার কাছে তেমন একটা ফ্রি সময় থাকে না, যে কারণে আমি রিক্সার মাধ্যমে পাখিগুলোকে বানিয়াজুরিতে পাঠিয়ে দিচ্ছি আমার ভাইয়ার কাছে। আর আমার ভাইয়ার কাছ থেকে নাফিস ভাই এসে পাখিগুলো নিয়ে যাবে। আর যে র্যাবিটটা বা খরগোশটা আমাকে দেওয়ার কথা সেখানে কিন্তু সে রেখে চলে যাবে।
মানে আমি হচ্ছে যেখানে একদমই না গেলেই নয় সেখানে হচ্ছে যাই, আর যেখানে আমি না গেলে চলে সেখানে হচ্ছে আমি যাই না, পাখিগুলো বা পার্সেলগুলো হচ্ছে পাঠিয়ে দেই। আর এর মাঝে চলে আসলো একটা কাস্টমার, একটা আপু চলে আসলো কিছু কোয়েল পাখির ডিম নেওয়ার জন্য। যদি আমার বাসায় তেমন একটা এখন ডিম নেই, কারণ আজকে পুরো দিনে হচ্ছে 97 পিসের মতো ডিম সেল হয়ে গেছে, যেখানে একদিন আমার কোয়েল ডিম পাড়ে সর্বোচ্চ গেলে 90 পিসের মতো, সেখানে হচ্ছে 97 পিস অলরেডি সেল হয়ে গেছে। মানে গতকালকেও কিছু ডিম হচ্ছে একসঙ্গে মিলিয়ে সেল করা হয়েছে। এরকম হচ্ছে আমার কাস্টমার এখন বাড়িতে আসতে শুরু করছে। এর পিছনে একটা কারণ আছে। সাধারণত আমি ডিমের দামটা এখন একটু কমিয়ে দিছি ওনাদের জন্য, যেন কাস্টমারগুলো খেয়ে বুঝতে পারে। সাধারণত গ্রামের মানুষ হচ্ছে তেমন একটা ডিম খায় না, মানে কোয়েল পাখির ডিম যাদের বাসায় কেবল ছোট ছোট বাচ্চা আছে তারাই কিন্তু কোয়েল পাখির ডিমগুলো আমাদের কাছ থেকে নেয়। আর আমরা হচ্ছে মূলত ডিমের দামটা হচ্ছে একটু কম রাখি, যেন খেয়ে ভালো লাগলে পুনরায় আবার আমাদের কাছে আসে। যে কারণে হচ্ছে ডিম সেল করা তেমন একটা কষ্ট এখন হয় না। সাধারণত আমি হচ্ছে 20 ডিম সেল করি। আর মূলত 20 ডিম ব্যতীত যে ছোট বড় সাইজের ডিম হয় ওগুলোই কেবল খাবার ডিম হিসেবে একটু কম রেটে সেল করি। সো আজকে এই পর্যন্ত।